শত্রুতা থাকলে তার বাবা মার সাথে আছে, তার আত্মীয় স্বজনদের সাথে আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুটির সাথে কি শত্রুতা ছিল মানুষের? অপরাধ করছে তার বাবা মা, তো তার শাস্তি কি তার সন্তান কেন তার শাস্তি পাবে? বাবা মা অপরাধ করছে, তার শাস্তি কেন তার ছেলে পাবে? এমন একটা ঘটনা যেটা আসলে ভাবতেই অবাক লাগে, যেটা আমাদের কাপাসিয়ার মধ্যে ঘটে গেল। যে আসলে এমন একটা ঘটনা, নিকৃষ্টতম একটা ঘটনা আমাদের কাপাসিয়ার মধ্যে কেমনে ঘটলো ভাই? কেমনে সম্ভব? অপরাধ করছে তারা, হয়তো তারা যদি কোনো অপরাধ বা কোনো কিছু করে থাকে তাহলে তার বাবা মাই করছে, কিন্তু এখানে তার সন্তান, এই মাত্র 6 বছরের একটি শিশু, তার কি অপরাধ ছিল? আমাদের কাপাসিয়ার মধ্যে এই যে গতকালকে একটা মায়ের সন্তান, তার নাম যেন কি, তার বয়স আনুমানিক 6 বছর। তো এই 6 বছরের শিশুটিকে নিয়ে একদিন 24 ঘন্টা, একদিন আগে মানে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে উধাও হয়ে গেছিল। তো তারপরের দিন গতকালকে তার বাড়ির পাশে কে যেন মাইরা, মানে কেমনে সম্ভব, মাইরা তারপরে বস্তার মধ্যে রাইখা বাড়ির পাশে এনে রাইখা গেল। আসলে এগুলা কি কোনো মানুষের কাজ? মানুষ হয়ে আসলে মানুষ কেমনে পারে ভাই এমন একটা কাজ করতে? আসলে একটা মা, তার একমাত্র একটা সন্তান, একমাত্র ছেলে, একটা মাই তখন বুঝে যে তার একমাত্র একটা সন্তান যখন এভাবে কেউ মাইরা, মানে মাইরা বাড়ির পাশে না রাইখা দেয়, তার যে একটা কষ্ট, আর্তনাদ, যে মায়ের আর্তনাদ, এটা কি কেউ বুঝতে পারবে, কেউ অনুভব করতে পারতেছে? আসলে সেই মাটাই জানে, যে তার সন্তান হারা মাই জানে যে একটা সন্তান হারালে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। সেটা আসলে কেবলমাত্র সেই মাই বলতে পারবে। শত্রুতা থাকলে তার বাবা মার সাথে আছে, তার আত্মীয় স্বজনদের সাথে আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুটির সাথে কি শত্রুতা ছিল মানুষের? মানে আর কিছু না পারুক, মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে পারে সবাই। তার সন্তান, একমাত্র আদরের টুকরা সন্তানটা মানে মেরে ফেলাই হয়তো তাদের মানে একটা টার্গেট ছিল। ওনার এই দুর্বল জায়গাতে আঘাত করে হয়তোবা তারা মানে আনন্দ পাইছে, সুখ পাইছে। আসলে এগুলা কি মানুষের দ্বারা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হইতে পারে? আমার কাছে মনে হয় না। আসলে দুনিয়াটা আসলে মানে এরকম পর্যায়ে চলে যাইতেছে যে মানুষ মানুষকে খুন করতে, মারতে, গুম করতে মানে কোনো ধরনের দ্বিধাবোধ, তাদের মনের মধ্যে কোনো ধরনের কষ্ট আকাঙ্ক্ষা আসে না। এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন।